সবচেয়ে সম্মানিত মাসের মধ্যে একটি মাস। এই মাসে মুসলমানদেরকে সাধারণত একটি ভালো রাখা জানা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাওয়া মর্মান্তিকভাবে কারবালার প্রান্তরে তাকে শহীদ করে দেওয়ার ঘটনা সারা পৃথিবী মুসলমানদেরকে নানা কারবালার আলোচনা কম বেশি সবাই আপনারা শুনেছেন শুনে থাকেন। আজকে আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবো। সেটা হলো মুসলমান দ্বন্দ্বের ইতিহাস শুরু হলো কিভাবে। মুসলমান দ্বন্দ্ব, মুসলমান আর কাফেরের মাঝে দ্বন্দ্ব থাকা এটা স্বাভাবিক। ইসলামের বিরোধিতা যারা করবে তাদের সাথে দ্বন্দ্ব থাকা স্বাভাবিক। এক মুসলমান আরেক মুসলমানের সাথে দ্বন্দ্ব লেগে যাওয়া এটা কিভাবে। প্রথমে মনে রাখবো আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। আল্লাহ বলেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। অন্য আয়াতে আল্লাহ বলেন মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করে, অন্য কোনো কিছুকে দ্বীন হিসাবে গ্রহণ করে, এটা কিছুতেই গ্রহণ করা হবে না, কবুল করা হবে না। আল্লাহ আমাদেরকে ইসলাম নামক ধর্ম দান করেছেন, মুসলমান বানিয়েছেন, এই জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। ইসলাম কেন শ্রেষ্ঠ ধর্ম? প্রথম কথা, ইসলামের নামটা, ধর্মের নাম যে ইসলাম, এই নামই প্রমাণ করে এটা অন্যান্য ধর্মের চাইতে একটু আলাদা। অন্যান্য ধর্মের নামকরণ কোন ব্যক্তির নামে অথবা অন্য কোন নামকে কেন্দ্র করে রাখা হয়েছে। ইয়াহুদ এক ব্যক্তির নাম, তার নামের সাথে মিল রেখে ইয়াহুদি ধর্ম। ঈসা আলাইহিস সালাম খ্রিস্টানরা যীশু খ্রিস্ট বলে, সেই হিসাবে তাদের ধর্মের নাম খ্রিস্টান ধর্ম। জরথুস্ট্র ধর্ম আছে একটা, আবিষ্কারকের নাম জরথুস্ট্র, ধর্মের নামও জরথুস্ট্র। বৌদ্ধ ধর্মের নাম তাদের প্রধান যিনি বুদ্ধদেব, তার থেকেই গৌতম বুদ্ধ যিনি, তার থেকেই নামকরণ করা হয়েছে বুদ্ধ ধর্ম। ইসলাম কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের থেকে নাম, এই নাম ধার করে নেওয়া হচ্ছে এমন না, পরে ইসলাম নামটাই আল্লাহর পক্ষ থেকে মনোনীত অর্থবোধক একটা নাম হলো ইসলাম। ইসলাম অর্থ আত্মসমর্পণ করা। এই জন্য মুসলমান যারা, তারা আল্লাহর সামনে আত্মসমর্পণ করে, আল্লাহর কাছে মাথা করে। অন্যান্য ধর্মের ধর্মীয় গ্রন্থ আর ইসলাম ধর্মের ধর্মীয় গ্রন্থ, এগুলোকে যদি জরিপ করা হয়, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ ধর্মীয় গ্রন্থ দিয়েছেন জাবুর কিতাব। আল্লাহ বলেন ওয়া আতাইনা দাউদা জাবুরা, আমি দাউদকে জাবুর কিতাব দান করলাম। দাউদ নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার 500 বছর পরে জাবুর কিতাব লিপিবদ্ধ করা হলো। ওই যুগের 100 কবির কবিতা জাবুর কিতাবে আল্লাহর আসমানি কথার সাথে মানুষের কথাও ঢুকিয়ে দেওয়া হলো। তাহলে এটা কি আসমানি কিতাব যেভাবে আসছে ভাবে রয়ে গেল না বিকৃত হয়ে গেল? তাওরাত কিতাব মুসা আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন ওয়ালাকাদ আতাইনা মুসাল কিতাব, আমি মুসাকে কিতাব দিয়েছি। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাতাবনা লাহু ফিল আলওয়াহি মিন কুল্লি শাইইন মাউইযা, আমি কাঠের
মুসা নবীকে যে তাওরাত আল্লাহ দান করলেন, ঈসা নবী দুনিয়াতে আগমন করার 600 বছর আগে বাবেলের অধিবাসীরা বাইতুল মুকাদ্দাস ধ্বংস করে। বাইতুল মুকাদ্দাস ধ্বংস করলো যে বছর, সে বছর তাওরাত লিখিত বোর্ডগুলাও ধ্বংস হয়ে যায়। এই বোর্ডগুলা ধ্বংস হয়ে যাওয়ার পর 100 বছর পরে আবার তাওরাত কিতাব লিপিবদ্ধ করা হলো। এ পর্যন্ত কেউ এই কথা দাবি করতে পারেনি আগের তাওরাত আর পরের তাওরাত একই রকম হয়েছে, এটা বলতে পারে না। তাহলে তাওরাত কিতাবের মধ্যেও রদবদল হয়ে গেল। ঈসা আলাইহিস সালামের 800 বছর আগে ইউনূস আলাইহিস সালাম নবুয়ত লাভ করেন। তার 300 বছর আগে ইউনূস নবীর জীবনী এক ব্যক্তি লেখেন। এক নবী ইন্তেকালের 500 বছর পরে যদি জীবনী লেখা হয়, এখান থেকে বোঝা যায় পুরো কালটার সম্ভাবনাই একটু বেশি, কারণ 500 বছর পরে একজনের জীবনী লেখা। ঈসা নবী 933 বছর আগে সুলাইমান নবী দুনিয়া থেকে বিদায় নিলেন। ঈসা নবী আগমনের 250 বছর আগে সুলাইমান নবীর জীবনী লেখা হলো। সেখানেও তারা রদবদল করে দিলেন, মত কিছু লিখে দিলেন, আল্লাহর কথাও কিছু রাখলেন। জরথুস্ট ধর্মীয় গ্রন্থের নাম ইসলাম। এই ধর্ম কবে আবিষ্কার হয়েছে সঠিক তথ্য জানা যায় না, তবে এতটুকু বলা যায় ইরান বিজয় যিনি করেছেন বাদশাহ ইস্কান্দার এর 250 বছর আগে জরথুস্ট নামে এক ব্যক্তি এই ধর্মের প্রচার শুরু করেছে। তার ধর্ম প্রচারটা ওই যুগের বাদশাহ খুব ভালো লাগছে। বাদশাহ ভালো লাগার কারণে তার ধর্মটা রাষ্ট্রের মধ্যে মোটামুটি পরিচিতি লাভ করেছে। ওই ধর্মের একটা ধর্মীয় গ্রন্থ ছিল পুস্তক, এটা কোনো আসমানি গ্রন্থই না, এটা মানুষের বানানো। বৌদ্ধ ধর্মের প্রধান যিনি গৌতম বুদ্ধ, তিনি কোন ধর্মীয় গ্রন্থ লেখেননি, লেখাননি। নিজে লেখাননি, কারো দিয়ে লেখানো নেই, তাদের ধর্মীয় গ্রন্থই নেই। এইভাবে আপনার তাওরাত রদবদল হয়ে গেল। ঈসা নবীকে আল্লাহ দান করলেন ইনজিল কিতাব। এই ইনজিল কিতাব ঈসা নবীকে আল্লাহ দান করার পর ঈসা নবীকে আল্লাহ যখন উঠায় দিলেন আসমানে, তখন এটার অনুবাদ করা হলো। বলেন তো অনুবাদ আর কিতাব এক না আলাদা? কোরআনের অনুবাদ, এটাই কি কোরআন? কোরআনের অনুবাদ কি কোরআন? অনুবাদ আর মূল কিতাব এটা কখনো এক না। অনুবাদের মধ্যে যার যার মধ্যে অনেক কিছু ঢুকায় দেওয়া যায়। ইনজিল কিতাব আল্লাহ দিলেন ঈসা নবীকে। ইনজিল কিতাবের মধ্যে এত পরিমাণ তারা রদবদল করে ফেলল, মানুষ বিকৃত করে ফেলল। নামের পরিবর্তন করে অর্থ লিখে দিল। আহমদ আমাদের নবীর একটা নাম, কোরআনেও আহমদ। মুহাম্মদ আমাদের নবীর নাম, কোরআনেও মুহাম্মদ। ঈসা নবীর নাম, কোরআনেও ঈসা। ইনজিল কিতাবের মধ্যে আমাদের নবীর নাম যে আহমদ, এই আহমদ না লিখে দিল দ্য প্রেস গড, আহমদের অর্থ হচ্ছে প্রশংসাকারী। নামের কোনো অর্থ লেখা হয় না। নাম আপনাদের যার নাম আব্দুর রহমান, কানাডা গেল আব্দুর রহমান, ইন্ডিয়া গেল আব্দুর রহমান, এখানে নামের পরিবর্তন করে অর্থ লিখে দিল দ্য প্রেস গড। কে বুঝলো যে এটা আহমদ, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ঈসা নবীর নাম তারা রাখলো ইসিস। নামের শুরুতে তাদের একটা নিয়ম আছে, যে বসানো, যে লাগায়া দিয়ে ঈসা নবী ঈসা নামে করে দিল জেসিস। ইয়াকুব নবীর নামের শুরুতে ইয়া বাদ দিয়ে তারা বানালো একক। এককের আগে তারা নিয়ম অনুযায়ী যে বসায়া দিল করে দিল জ্যাকব। ইয়াকুব নবীর নাম কি হয়ে গেল? জ্যাকব। ইব্রাহিম নবীর নাম কোরআনে ইব্রাহিম, 1500 বছর আগে ইব্রাহিম, এখনো ইব্রাহিম। আল্লাহ বলেন ওয়াইজ
মুসা নবীর নাম 1500 বছর আগে পরে মুসা, এখন মুসা। আল্লাহ বলেন ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা। ঈসা নবীর নাম 1500 বছর আগে পরে ঈসা, এখন ঈসা। আল্লাহ বলেন ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়ামা। এইভাবে নাম মূল রাখা এটা হলো একটা নিয়ম, কিন্তু এটার অর্থ করা অথবা এদিক সেদিক পরিবর্তন করা, এটাই বোঝা যায় যে প্রতিটা পরিবর্তন করার জন্য এতটুকু যথেষ্ট। ইউসুফ আলাইহিস সালামের কত সুন্দর নাম, এই নামটাকে তারা ইউবাদ দিয়ে এটাকে বানাইলো ওসেফ। ওসেফ বানানোর পর নিয়ম অনুযায়ী শুরুতে যে বসায় দিয়ে বানায় দিল জোসেফ। ইয়াকুব নবীরে বানাইলো জ্যাকব, ঈসা নবীরে বানাইলো জেসিস, ইউসুফ নবীকে বানাইলো জোসেফ। শুধু তাই না, ইনজিলের বিভিন্ন কবি সারা পৃথিবীর মধ্যে যখন তারা তৈরি করল, বড় এক পাদ্রী দেখলো আমাদের এতগুলা কবি এক কবির সাথে আরেক কবির মিল নাই। 1500 বছর আগের কোরআন আর আজকের কোরআন কোনো পরিবর্তন হবে না। কোটি কোরআন, এক লক্ষ কোরআন সব এক। এটার মধ্যে এত পরিমাণ গন্ডগোল করলো, প্রধান পাদ্রী চিন্তা করলো আমাদের এতগুলা কিতাব থাকা ঠিক না। অথচ আমরা কেউ কখনো চিন্তা করি না যে আমাদের এতগুলা কোরআন এক কোটি হইলেও কোরআন এটা যেমন এই এক কোটিটা এমন, একটাও যদি দুনিয়া থেকে কোরআন এটা এমনই। সারা দুনিয়ার মানুষ যদি কোরআন জানা যায়, 10 জন হাফেজ দাঁড়াবে, 10 জনের কোরআন মুখস্থ শোনাবে, 10 জন একই রকম শোনাবে। প্রধান পাদ্রীর পরামর্শে ইনজিলের 70টা কবি তৈরি করা হলো। প্রধান পাদ্রী কবিগুলা দেখা 4টা কবি সিলেক্ট করলো। এই 4টার মধ্যে একটা নাম সাকিং ভার্সন। আচ্ছা, ভার্সন কাকে বলে বলুন আপনারা? ভার্সন মানে আগে যেটা ছিল এটার চাইতে আরেকটু উন্নত। যে মোবাইলের এখন নিউ ভার্সন আসছে, তাহলে ভার্সন মানে আগে যা ছিল এর চেয়ে আরো উন্নত। 1500 বছর আগে কোরআন এটাই ছিল, এখন এটা আছে, এটা কোনো ভার্সন না, কিয়ামত পর্যন্ত এটাই থাকবে। এইভাবে তারা কিতাবের পরিবর্তন করলো। তো ইনজিল কিতাবকে পরিবর্তন করে দিল, কিন্তু কোরআন আমাদের নবীর জামানায় সিনায় ধারণ করলো সাহাবায়ে কেরাম, গাছের পাতায় রাখলো, হাঁটুতে রাখলো। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় 4টা কোরআনের কবি তিনি করলেন বড়। এর মধ্যে উনি বিভিন্ন জায়গায় পাঠাইলেন। এখনো যদি আপনারা আমার সাথে এই কোরআনের সাথে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগের কোরআন মিলায়া দেখতে চান, দেখতে পারেন। এখন কিভাবে একটু জায়গা দরকার। ওসমান গনির যুগে 2টা কোরআনের কপি এখনো দুনিয়াতে আছে, একটা তাশখন্দের লাইব্রেরিতে, আরেকটা ইস্তানবুলের লাইব্রেরিতে। তারা খরচ করে তাশখন্দে যাবেন, যাওয়ার পর লাইব্রেরিতে ঢুকবেন। ঢুকার পর কোরআন খুলবেন, খোলার পর সূরা বাকারার 137 নম্বর আয়াতে যাবেন। সূরা বাকারা 137 নম্বর আয়াতে গিয়ে দেখবেন রক্তের একটু চিহ্ন দেখা যায়। এই রক্তের চিহ্নটা কিভাবে আসলো? 35 হিজরির 17 অথবা 18 জিলহজ শুক্রবার দিন বিদ্রোহীরা হযরত উসমান গনিকে যখন শহীদ করে দেয়, উসমান গনির ওই শাহাদাতের রক্তের ফোঁটার চিত্রটা এখনো তাশখন্দের লাইব্রেরির ওই কোরআনে, যে কোরআন উসমান গনি পড়তেছিলেন, এই রক্তের চিহ্ন এখনো 137 নম্বর আয়াতে আছে। যদি মিলাইতে চান মিলাও, এইটা একটা দিয়ে দিল নাম হচ্ছে, আর ওখানে গিয়ে পড়ে পড়ে মিলাইবেন, দেখবেন কোনো পরিবর্তন পাবেন না। তাহলে ইসলাম ধর্মের গ্রন্থ পেয়ে আপনার খুশি হবেন না? আপনার অমৃত ধর্ম ইসলাম। এবারে ইসলাম ধর্মের মুসলমানদের মধ্যে একতা ছিল, ভ্রাতৃত্ব খুব বেশি ছিল। এই একতাটা নষ্ট হলো কবে? খুব মন দিয়ে শুনবেন। এটা শোনার আগে আমরা শুনবো মুসলমানদের যে খলিফা হতেন, এই খলিফা নির্বাচন কিভাবে হতো। মনে রাখবেন, মুসলমানদের খলিফা নির্বাচনের মূল 4টি পদ্ধতি পাওয়া যায়। এক নাম্বার পদ্ধতি ইশারা। ইশারা বুঝেন? মানে
মানে ইশারায় বলবে, যিনি দুনিয়াতে আছেন উনি ইশারায় বুঝাবে যে আমার পরে অমুকে খলিফা হবে, ডাইরেক্ট বলবে না, ইশারায় বুঝাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন দুনিয়াতে ছিলেন ডাইরেক্ট পরের খলিফার নাম বলে যান নাই, তবে ইশারায় বুঝিয়েছেন আমার পরে কে খলিফা হবে। ইন্তেকালের আগে 13 দিন অসুস্থ ছিলেন। অসুস্থ অবস্থায় সাহাবায়ে কেরাম মসজিদে নামাজের অপেক্ষায়। নবীজি বললেন, মুরু আবা বকর ফালিউসাল্লি বিন-নাস, তোমরা আবু বকরকে বলো আবু বকর যেন নামাজ পড়ায়। এখন বলেন তো, রাসূল জীবিত থাকতেই একজন সাহাবীকে দিয়ে নামাজ পড়ানো, তার মানে রাসূল তার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে করতেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। মুসলমানদের খলিফা যিনি হয় তিনি ইমাম হয়, এটা মনে রাখবেন। মুসলমানদের খলিফা যিনি হয় তিনি মসজিদের খতিব হয়, তিনি ইমাম হন। আবু বকর সিদ্দিককে ইমাম বানায় দেওয়ার দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ রাসূল চায় মুসলমানরা আবু বকরের নেতৃত্বেই যেন আমার উপরে থাকে। ইঙ্গিত। সহিহ বুখারীর বর্ণনা, এক মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন, জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা। এক মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, আসার পর ফাকাল্লামাতু ফি শাইই, কোন একটা বিষয়ে কথা বলছে। ফাআমারাহা বিআমরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাকে একটা বিষয়ে আদেশ করছে। মহিলা কি জানে শুনলো, শোনার পর নবীজিকে বললেন, ইল্লাম আজিদকা, হুজুর আপনারা যদি না পাই তাহলে এই জাতীয় গুরুত্বপূর্ণ মাসলা কোথায় জানবো যদি আপনারা না পাই। ইল্লাম আজিদকা ব্যাখ্যা মুহাদ্দিসিনে জানাল করেছেন, হুজুর ভবিষ্যতে যদি আমি বিপদে পড়ি, ইন আসাবাকাল মাউত, আপনি যদি মারা যান, ফালাম আজিদকা, আর আপনাকে যদি না পাই, ফামা আফআল, তখন আমি কি করব? বুঝলেন? মহিলা বলতেছে, হুজুর আপনি যদি দুনিয়াতে না থাকেন আর যদি আমি কোনো মাসালা কোনো সমস্যায় পড়ি, তখন আমি কি করব? রাসূল যে জবাবটা দিলেন, জবাবটা সবাই মন দিয়ে শুনেন। قال رسول الله صلى الله عليه وسلم إن لم تجديني فأتي أبا بكر, আমাকে যদি না পাও সমস্যা কি, আমার আবু বকর আছে না, আবু বকরের কাছে আইসা সমাধান নিয়ে নিব। এখান থেকে কি ইঙ্গিত বোঝা যায়? আমার পরে মুসলমানদের বিভিন্ন ঝামেলা যত সমস্যা, এই সমাধানের জন্য মুসলমান যেন কার কাছে আসে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন, কুন্না জুলুসান ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসা। কথার প্রসঙ্গে নবীজি বললেন, লা আদরি মা বাকাই ফীকুম, আমার জানা নাই আর কতদিন তোমাদের মাঝে থাকবো, মনে হচ্ছে আর বেশি দিন থাকবো না। নবীর উদ্দেশ্য, নবী এই জাতীয় কথা বলা মানে আর বেশি দিন দুনিয়াতে থাকবেন না। তো বলতেছে, আমার জানা নাই আর কতদিন তোমাদের মাঝে থাকবো, আমি না থাকলে কোনো সমস্যা নাই। ফাহতাদু বিল্লাযাইনি মিন বাদি ওয়া আশারা ইলা আবি বকর ওয়া উমর, আমার অবর্তমানে আমার পরে তোমরা এই দুই ব্যক্তির অনুসরণ করো, ইঙ্গিত করলেন আবু বকর এবং ওমর। আমি যদি না থাকি আবু বকর আর ওমরের অনুসরণ করো। এই হাদিসে দুই সাহাবী নাম বলে ইঙ্গিত করে বলছে, একজন আবু বকর আরেকজন ওমর। এখান থেকে বোঝা যায় রাসূলের পরে খলিফা হবেন আবু বকর, তারপর হবেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তাহলে মুসলমানদের খলিফা নির্বাচনের এক নাম্বার পদ্ধতি ইশারা, ডাইরেক্ট কারো নাম না বলা, ইশারা। দুই নম্বর পদ্ধতি, জীবিত খলিফা পরবর্তী খলিফার নাম ঘোষণা করে যাবে, এটা দ্বিতীয় পদ্ধতি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার পরবর্তী খলিফার নাম ঘোষণা করে গিয়েছেন, যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। অনেক সাহাবীর কাছ থেকে উনি পার্সোনাল অভিমত দিয়েছে, তাকে রাখে, আচ্ছা ওমর কেমন বলতো? তো বিভিন্ন জন বলছে খুব ভালো, কেউ কেউ বলছে সব ঠিক আছে, একটু রাগী, একটু রাগ।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা এই কথা বলো, আমি তো দেখছি ওয়ারের চাইতে এই পদের যুদ্ধ দুনিয়াতে আপনারা দেখছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পরবর্তী খলিফার নাম ঘোষণা করলেন। এটা গেল দ্বিতীয় পদ্ধতি। 3 নাম্বার পদ্ধতি, জীবিত খলিফা পরের খলিফার নাম ঘোষণা করবে না, শুরা কমিটি বানায় দিবে, এই কমিটি পরের খলিফা নির্বাচন করবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 6 জনের একটা শুরা সদস্য বানায় দিয়েছে, নিজের ছেলেকে এই সদস্যের মধ্যে রাখে নাই, আমার সদস্যদেরকে বলেও দিয়েছে আমার ছেলের নাম প্রস্তাব করো না। এটা অনেক ঐতিহাসিক বলেছে। শুরা সদস্য আমার কেউ যদি এই জায়গায় মোকাবেলা করেছেন, তো যাই হোক, শুরা সদস্য যে 6 জনকে বানাইছেন, এই 6 জনকে দায়িত্ব দিলেন আমার পরের খলিফাতুল্লাহ নির্বাচন করবা। এটা তৃতীয় পদ্ধতি। প্রথম ইশারা, দ্বিতীয় পদ্ধতি জীবিত খলিফার নাম ঘোষণা করবে, তৃতীয় পদ্ধতি জীবিত খলিফা একটা শুরা কমিটি গঠন করবে, ওই কমিটি পরের খলিফা নির্বাচন করবে। 4 নম্বর পদ্ধতি, জনগণের মধ্যে একটা দল খলিফার হাতে বায়াত হবে, তখন আস্তে আস্তে অন্যরা বায়াত হবে। এটা 4 নম্বর পদ্ধতি। 4 নম্বর পদ্ধতির ইশারাও না, পরের খলিফার নাম ঘোষণা করা হবে না, শুরা কমিটিও গঠন করা হবে না, জনগণের উপর দায়িত্ব বলে যাবে, তারা যার হাতে বায়াত হবে অন্যরা আস্তে আস্তে তার হাতে বায়াত হবে। এটা 4 নম্বর। এই কথা বুঝে আসছে আপনাদের? যদি বুঝে থাকেন তাহলে মূল আলোচনা খুব মন দিয়ে শুনবেন। মুসলমানদের একতাটা নষ্ট হলো কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমন করার আগে মুনাফিকদের অনেক নেতৃত্ব ছিল। মুনাফিকদের এই সেই বিভিন্ন নেতৃত্ব, ইহুদিরা নেতৃত্ব দেয়। ইহুদিদের ইবাদত করা ছিল মদিনায়, ইহুদিদের বড় বড় আলেম ছিল মদিনায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসলেন, ইহুদিদের সাথে সন্ধি করলেন, আমাদের উপর যদি কোনো আক্রমণ আসে তোমরা আমাদের সহযোগিতায় এগিয়ে আসবে, তোমাদের উপর কোনো আক্রমণ আসলে আমরা তোমাদের সহযোগিতায় এগিয়ে যাব। দুই পক্ষের চুক্তি হলো, ইহুদিদের সাথে এই চুক্তি হলো। ইহুদিরা তলে তলে মক্কার কাফেরদের সাথে গোপন পরামর্শ করে আল্লাহর রাসূলকে হত্যার প্ল্যান করতে লাগলো। চুক্তি রক্ষা করলো না ভঙ্গ করলো? একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিয়েছে, হুজুর আপনার সাথে একটু কথা আছে, আমরা এলাকায় আসেন। নবীজি গেলেন ইহুদিদের এলাকায়। যাওয়ার পর ইহুদিদের এলাকায় নবী যখন গেলেন, নবীর সাথে সাহাবী ছিলেন কয়েকজন। ইহুদিরা সাহাবীদেরকে দেখে বললেন, আপনার সাথে যারা আছে তাদেরকে সরায় দেন। সাহাবাদের মধ্যে একটু সন্দেহ লাগলো, ঘটনাকে আপনাদের সরায় দেন। তো নবী বললেন, থাকতে কথা বলতে হাঁটাহাঁটি করে দিকে দেখি, তাহলে আমার সাথে কোনো পার্সোনাল কথা বলবেন। নবীজিকে একটা দেয়ালের পাশে বসে, একটা দেয়াল, এই দেয়ালের একটু পাশে বসেছে। বসানোর পর এখানে বসে বসে কথা বলতেছে, এই সেই গুদা আন্তর্জাতিক কথা। দেয়ালের পাশে বসাইয়া আরেকজনের কাছে একটা পাথর দিয়ে উঠাইয়া দিতে, যা তুই দেয়ালের উপরে গিয়ে উঠা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বসা ওই বরাবর উপরে উঠা, উপর থেকে একটা পাথর মুহাম্মদের উপর ফেলা, তাকে হত্যা করা। এইভাবে হত্যা প্ল্যান করলো। নবীজিকে দেয়ালের উপরে বসা কথা বলতেছে, আরেকজনকে উঠাইয়া দিছে। জিবরিল আমিন আয়েশা কয়, আপনি এখান থেকে তাড়াতাড়ি যান, ইহুদিরা আপনাকে মারার প্ল্যান করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই বিষয়টা জানলেন, তাদেরকে আস্তে আস্তে মদিনা থেকে বের করে দেওয়া হলো। গেল তারা খায়বারে। খায়বারে থাকার পরও আস্তে আস্তে মুসলমানদের শাসন আমলেই তাদেরকে খায়বার থেকে চূড়ান্তভাবে বের করে দেওয়া হলো। মুসলমানদের উত্থান প্রতিদিন বাড়তেছে, ইসলামের জয় জয়কর অবস্থা এখন আসলে মক্কা মদিনায় না, সারা দুনিয়ার বিভিন্ন রাষ্ট্র প্রধানদের সামনেও ইসলাম নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। এই বিষয়টা ইহুদিরা কোনোভাবেই মেনে নিতে পারে না। ঘটনা কি? ইসলাম এমন ভাবে প্রতিষ্ঠিত কেন হচ্ছে? ইহুদিরা ষড়যন্ত্র করতে লাগলো কিভাবে তাদের এই উত্থান থামানো যায়। নবীর যুগে পারে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর ফারুক, এই দুই খলিফার শাসন আমলেও
ইহুদিরা কোনো প্ল্যান করতে পারে নাই, কারণ তারা দুজন খুব বিচক্ষণ ছিলেন, জানে যে তাদের আমলে কিছু করা যাবে না। তৃতীয় খলিফা হলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। হযরত উসমান গনি একদিক দিয়ে ছিলেন ধনী মানুষ, আবার শাসক ছিলেন, অন্য দিক দিয়ে তিনি খুব নরম মানুষ ছিলেন, দয়ালু মানুষ ছিলেন, সবচেয়ে দানবীর ছিলেন সাহাবীদের মধ্যে। ওসমান গনি দয়ালু হওয়াটা ইহুদিরা দুর্বল হিসাবে নিত, নরম মানুষ এটাকে দুর্বলতা হিসাবে নিল ইহুদি। এবার ৬টা দেশের নাম বলবো, মুখস্থ রাখবেন। ১ নাম্বার ইয়ামান, বলেন কি? ২ মদিনা, ৩ বসরা, ৪ কুফা, ৫ শাম, ৬ মিশর। মনে থাকবে? ১ নাম্বার ইয়ামান, ২ নাম্বার মদিনা, ৩ নাম্বার বসরা, ৪ নাম্বার কুফা, ৫ নাম্বার শাম বা সিরিয়া, ৬ নাম্বার মিশর। কয়টা নাম বললাম? এই ৬ নাম মনে রাখবেন, কাজে রাখবেন। ইয়ামানের সনআ নামক এলাকায় এক ব্যক্তির জন্ম, তার নাম আব্দুল্লাহ ইবনে সাবা। কি নাম? আব্দুল্লাহ ইবনে সাবা। ইহুদিদের বড় এক পণ্ডিত। এই আব্দুল্লাহ ইবনে সাবাও প্ল্যান করে মুসলমানদের এত উত্থান সহ্য হয় না, কিভাবে ঠেকানো যায়। আব্দুল্লাহ ইবনে সাবা আবু বকর ওমর ফারুকের যুগে সাহস করে নাই মুসলমানদের বিরুদ্ধে কিছু করার জন্য, বাকি প্ল্যান করতেছে। ইবনে সাবা এবং ইহুদিরা চিন্তা করে দেখলো যে মুসলমানদের এই উত্থানের রহস্য কি। ইহুদিরা গবেষণা করে মুসলমানদের এই উত্থানের একটা রহস্য খুঁজে পেয়েছে। বলেন কয়টা? এই জিনিসটা মনে রাখবেন যে মুসলমানদের এত উত্থানের কারণ তাদের মাঝে একতা, তারা ঐক্যবদ্ধ একটা জাতি। বলেন আলহামদুলিল্লাহ। যদিও এখন না, এটা তখনের জন্য আলহামদুলিল্লাহ, তখনের জন্য হয়তো হবে তাদের চিন্তার কারণে আলহামদুলিল্লাহ বললাম যে আমাদের মাঝে একতা ছিল। পয়েন্ট বের করে ফেললো ইহুদিরা মুসলমানদের মাঝে একতা, এটা হলো তাদের শক্তি, সবচেয়ে বড় শক্তি। তাহলে বলেন তো পয়েন্ট দেখি, অস্ত্র দিয়ে মূল টার্গেট দিছে যে মুসলমানরা অস্ত্রের বলে আগে গেছে না, মূল পয়েন্ট কোথায়? যে না, মুসলমানদের মূল শক্তিটা তাদের একতা। এবার ইহুদিরা প্ল্যান করতেছে যে তাদের একতা নষ্ট করা যায় কিভাবে। তখন চিন্তা করে অস্ত্রের বলে পায় না, অস্ত্রের বলে মারা যাবে না। ৩১৩ জনের সাথে ১০০০ পারে নাই, ৬০ জনের সাথে ৬০,০০০ পারে না। তাহলে এদেরকে অস্ত্রের বলে হারানো যাবে না, তাদের একতা নষ্ট করতে হবে বুদ্ধিভিত্তিক যুদ্ধের মাধ্যমে। তাহলে কিসের যুদ্ধ করবে এবার? বুদ্ধির যুদ্ধ। বলেন কিসের যুদ্ধ? বলেন তো আপনারা, মুসলমানদের উত্থানের কারণ কি পেল? এই একতা নষ্টের জন্য তারা কি যুদ্ধ করবে? বুদ্ধির যুদ্ধ। এবার বুদ্ধি করতেছে কি করা যায়। ওই ইয়ামানের সনআয় ইবনে সাবা নামে যে ব্যক্তির জন্ম, তার মাথায় বুদ্ধি একটা আসছে কি, যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দয়াল মানুষ, আমি মদিনায় যাই, যাওয়ার পরে সবার সামনে মুসলমান হব। আসলে তো আমি মুসলমান না, আমি তো ভণ্ড। তো আমি সবার সামনে যাব, যে মুসলমান হব, আর সবাই বুঝাবো আমি খুব বড় একজন বিশ্বাস আল্লাহর মানুষ। এইভাবে কাজ করতে হবে। ইয়ামান থেকে আসলো মদিনায়, মনে আছে এই ছয়টা এলাকার নাম? এই ইয়ামান থেকে আসলো মদিনায়। মদিনায় আসার পর হযরত ওসমান গনির সামনে, সব মুসলমানদের সামনে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পর এই ব্যক্তি ইবাদত বন্দেগী করে, অনেক মানুষ তার ইবাদত দেখা অনুপ্রাণিত হয়। মাশাআল্লাহ, এত ইবাদত করতে পারে একটা মানুষ। একদিন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলে বসলো, মদিনার একটা দায়িত্ব আমাদের দেওয়া যায়। কে? আব্দুল্লাহ ইবনে সাবা, যে আমাকে কি মদিনার কোনো দায়িত্ব দেওয়া যায় না? হযরত ওসমান গনি তার দিকে তাকায় বলল, তোমার মতলব আমার কাছে বেশি ভালো মনে হচ্ছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূলের সাথে ছিল তো, আল্লাহ তাদেরকে বুদ্ধিও দান করেছে। তোমার কথাবার্তা আমার কেমন যেন সন্দেহ সন্দেহ মনে হচ্ছে। এই ব্যক্তি বুঝে ফেলল সর্বনাশ, আমি তো ধরা খেয়ে যাবো, আমি এই জায়গায় বেশি কথা বলা যাবে না। কি করলো? আব্দুল্লাহ ইবনে সাবা কিছু তৈরি করলো, সহপাঠী কিছু পার্টি ভক্ত তৈরি করে প্রচার করতে লাগলো যে হযরত ওসমান গনির বিরুদ্ধে কিছু প্রচার করতে হবে। কি? ১ নাম্বার, হযরত ওসমান গনির বিরুদ্ধে প্রচার করতে লাগলো যে হযরতে ওসমান তার আত্মীয় স্বজনদেরকে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করে তাদেরকে দান করে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আপনারা ইতিহাস পড়লে জানবেন যে হযরত ওসমান গনি ২ হাত ধরে দান করতেন।
এখানে পয়েন্ট নিল যে উসমান আসলে এই দান করে রাষ্ট্রীয় সম্পদ থেকে। এই গেল একটা কথা প্রচার করলো। দুই, মুসলমানদের একটা দুর্বলতা আছে কি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের নবীজির কন্যা, এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আহলে বাইত হিসাবে আমরা মহব্বত করি হযরত আলীকে খুব বেশি। মুসলমানদের এই দুর্বলতাটাকে আব্দুল্লাহ ইবনে সাবা কাজে লাগায় মানুষকে বলতে লাগলো, আলী বেঁচে থাকতে হযরত ওসমান শাসক হয় কিভাবে, খলিফা হয় কিভাবে, চিন্তা করছে কেমনে হয়। মুসলমানদের মধ্যে অনেকে তার এই কথাটা খুব গিলে নিল, ঠিকই তো, আলীর মতো এমন এক ব্যক্তি থাকতে ওসমান কিভাবে খলিফা হয়, মানে কাজ হয়ে গেছে এই কথা। এইগুলো আস্তে আস্তে মানুষের মাঝে প্রচার করা শুরু করছে। ওসমান গনি তার ব্যাপারে যখন এগুলো শুনছে তাকে মদিনা থেকে বের করে দিল। এই লোক মদিনা থেকে বের হয়ে গেল বসরায়। আর বসরায় বসরায় যাওয়ার পর সে তার প্রচারের মধ্যে এইগুলা প্রচার করতে লাগলো, হযরত উসমান আত্মসাৎকারী, আমার মামুনুল্লাহ বলেন, আর হযরত উসমান খেলাফতের যোগ্য না, তিনি উমাইয়া বংশের মানুষ কেন খলিফা হবে, হাশিমি বংশের লোক থাকতে হযরত আলী হলেন হাশিমি বংশের মানুষ, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা, তিনি থাকতে একটা উমাইয়া বংশের লোক কিভাবে শাসক হয়। এই কথাটা সবাই খুব গিলে, ঠিকই তো, হাশিমি বংশ থাকতে উমাইয়া বংশের কিভাবে লোক শাসক হয়, খলিফা হয়। বসরার গভর্নর যখন জানতে পারছে এই লোক এই অবস্থা, বসরার গভর্নর তাকে বসরা থেকে বের করে দিল। বসরা থেকে এই লোক গেল কুফায়। কোথায়? কুফা। কুফায় যাওয়ার পর সেখানে গিয়ে থেকে আগে থেকেই কিছু লোক হযরত উসমানের বিরোধিতা করে আগে থেকে। তাহলে তার এই জায়গায় একটু সহজ হয়ে গেল। তাদের মাঝে প্রচার প্রসার যখন চালাইতে লাগলো, কুফার গভর্নরও তার ব্যাপারটা জানতে পেরে সেখান থেকে তারা বের করে দিল, গেল শামে। শামের গভর্নর যিনি ছিলেন তখন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। মনে রাখবেন, পৃথিবীতে যত বুদ্ধিমান তীক্ষ্ণ দৃষ্টির অধিকারী শাসক ছিলেন তাদের মধ্যে আমিরে মুআবিয়া অন্যতম একজন শাসক, যাকে আল্লাহ প্রচুর তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী বানিয়েছেন। এই লোক শাম দেশে যাওয়ার পর, শাম দেশে যখন গেল, শামে যাওয়ার পর এই লোক চিন্তা করলো আমিরে মুআবিয়া সতর্ক শাসক, তার আমলে তার রাজ্যে তেমন কিছু করা যাবে না, অপেক্ষা আছে কখন কারে বলা যায়। ঘটনাচক্রে একদিন কি করছে, নবীর এক সাহাবীর সাথে তার কথা, তার নাম আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা। নাম আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা। এই আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন দেখা, আব্দুল্লাহ ইবনে সাবা আপনার সাথে একটু কথা ছিল গুরুত্বপূর্ণ। কি কথা বলো? আমি কিন্তু খুব ভালো মানুষ, আল্লাহর মানুষ, খুব দায়ী মুসলমান, মাশাআল্লাহ। বলতেছি কি কথা? আচ্ছা, হযরত উসমান যিনি খলিফা, খলিফা, তিনি তো উমাইয়া বংশের মানুষ, উমাইয়া বংশের মানুষ। তো হাশিমি বংশের লোক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থাকতে উসমান কিভাবে শাসক হয়? আর হযরত উসমান তো মাল আত্মসাৎ করে, নাউজুবিল্লাহ, এগুলো তো ঠিক না, এগুলো কেমন কথা? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা তার কথা শুনে বলল, তোমার কথাই ইহুদিদের গন্ধ পাওয়া যায়। তোমার যে ভালো মনে আছে, তুমি কি আসলে ইসলাম প্রচার করো না অন্য কিছু? আমি বলেন, এই ব্যক্তি বুঝে গেল যে ঘটনা খারাপ, বেশি কথা বলা যাবে, আবার চুপচাপ হলো। অনেকদিন পর রাসূলের আরেক সাহাবী উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। আপনাকে কিছু কথা বলতাম, কি কথা? উবাদা ইবনে সামিত তো এবার হযরত উসমানের বিরুদ্ধে যখন বলা শুরু করবে, উবাদা ইবনে সামিত কিছু নাম দিলে পাস হাত দইরা আমিরে মুআবিয়ার কাছে চলে গেল। এই লোকটা আমার ভালো মনে হইতেছে, আমিরে মুআবিয়া চিন্তা করলেন, এর যদি এখন কিছু করি, এর দাড়ি আছে, টুপি আছে, অন্যান্যরা বলবে টুপি দাড়িওয়ালা, আরেক টুপি দাড়িওয়ালাকে ধর। আমিরে মুআবিয়া অনেক চিন্তা ভাবনা করে ফিতনা থেকে বাঁচার আশঙ্কায় তাকে শাম থেকে বের করে দিল। শাম থেকে এই লোক গেল মিশর, ইয়ামান থেকে আসলো মদিনা, মদিনা থেকে বসরা, বসরা থেকে কুফা, কুফা থেকে শাম, শাম থেকে মিশর। মিশর যাওয়ার পর দেখে এই জায়গা তার জন্য উর্বর, তার মিশন সাকসেস করার জন্য মিশরকে বেছে নেওয়া যায়। এই জন্য মনে রাখবেন,
দেখবেন মুহররম আসলে যত উল্টা পাল্টা রসুল দেখা যায় এগুলো সব পুরা মিশর কুফা থেকে আসছে। মিশর যাওয়ার পর আর প্রচার প্রচারণা ভালোভাবে চালাইতে লাগলো। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে একদল মানুষকে তৈরি করে ফেললো। সকলে বলেন ইন্না লিল্লাহ। কি হলো ভাই, এটা মুসিবত হয়ে গেল মুসলমানদের জন্য। মিশরের গভর্নর যখন তার ব্যাপারে জানতে পারছে, তাকে মিশর থেকে বের করে দেওয়ার প্রস্তুতি নিল, তুমি মিশর থেকে বের হও যাও। কিন্তু এই লোক মিশর থেকে বের হওয়ার আগে অলরেডি একটা জনগণ তার পক্ষে নিয়ে নিছে, বিশাল এক জামাত নিয়ে মিশর থেকে বের হলো। বসরায় তার কিছু অনুসারী তৈরি করছে, কুফায়ও কিছু অনুসারী তৈরি করছে। বসরা, কুফা আর মিশর, এই তিন অঞ্চলের বিরাট একটা জামাত নিয়ে আবার সে মদিনায় রওনা করলো। আব্দুল্লাহ ইবনে সাবা মদিনার বাহিরে অবস্থান করে করে হযরত উসমানের বিরুদ্ধে এবার চারটা অভিযোগ আছে। বলেন কয়টা? চারটা। এক নাম্বার, হযরত উসমান আত্মসাৎকারী, বলেন নাউজুবিল্লাহ। দুই নাম্বার, হযরত উসমান কম বয়সী সাহাবীদেরকে বিভিন্ন পদে গভর্নর হিসেবে নিযুক্ত করছে, এটা ঠিক করে নাই, এটা তিনি অদূরদর্শিতার পরিচয় দিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। তিন নাম্বার, হযরত ওসমান আব্দুল্লাহ ইবনে সাদ, যিনি আফ্রিকার বিজয় অর্জন করেছেন, আফ্রিকার বিজেতা, এই আব্দুল্লাহ ইবনে সাদকে হযরত ওসমান খুশি হয়ে অনেক পুরস্কার দিয়েছিলেন। ইবনে সাবা বলল, এতগুলো পুরস্কার একটা লোককে দেওয়া ঠিক হয় নাই। অন্যরা আবার জীবিত এই কাজ করে, যেটা মানুষের স্বাভাবিক স্বভাব। চার নাম্বার অভিযোগ, মারওয়ান ইবনুল হাকাম, যাকে হযরত ওসমান মক্কায় প্রবেশ করার অনুমতি দিয়েছে, এই চারটা অভিযোগ মানুষের কাছে করতে লাগলো। আর তার দল তার প্রচার প্রসার বাড়াইতে লাগলো। হযরত ওসমান গনির সাথে দেখা করার আগে আব্দুল্লাহ ইবনে সাবা মদিনার বড় বড় তিনজন সাহাবীর সাথে দেখা করলো। একজনের নাম হযরত আলী, আরেকজনের নাম তালহা, আরেকজনের নাম জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তিনজনের সাথে দেখা করলো। হযরত আলী কি বলতেছে, আপনি থাকতে এরকম হযরত উসমানকে আমরা কেমনে তৈরি করব? হযরত আলী উসমান বলতো কি, হযরত আলী কিছু জানতে চাই বিষয়টা, তোমার বক্তব্যটা কি যেটা বলতো, জি মানে তোমার বক্তব্য বেশি ভালো মনে হচ্ছে, আমি যোগ্য না অযোগ্য এটা তোমাদের বলার জন্য বলছে। হযরত আলীর কাছে কথা বলে তেমন চান্স পায় না। হযরত ওসমান গনি মসজিদে জুমার নামাজ পড়াইতে মিম্বরে দাঁড়ায়, এই আব্দুল্লাহ ইবনে সাবা তার দলবল নিয়ে মসজিদে দাঁড়ায় বিদ্রোহ ঘোষণা করে। অনেক মুসলমান মসজিদে দাঁড়ায় গেছে আশেপাশে, দেখতে তো মুসলমানই, আসলে তো ভিতরে অন্য কিছু অনেকের ভিতরে। তো মুসলমানরা দাঁড়ায় হযরত ওসমানের বিরুদ্ধে বিদ্রোহ। হযরত ওসমান বলে আছে, তোদের সমস্যা কোথায় এটা বল। ওসমান গনিকে তখন বলল, চারটা সমস্যা আপনার। এক, আপনি মাল আত্মসাৎ করেন, এই বিষয়টা কি আপনি জানেন? ওসমান গনি ওসমান গনি, আচ্ছা এই বুঝি কথা। শোনো, আল্লাহ আমার যে পরিমাণ সম্পদ দান করেছেন, আমি খলিফা হওয়ার পর খলিফা হিসেবে যে ভাতা দেন, একটি টাকাও রাষ্ট্রীয় কোষাগার থেকে এখনো পর্যন্ত ভাতা গ্রহণ করি না। মাল আত্মসাৎ দূরের কথা, আরে আমি নিজের বেতনটাও তো এই পর্যন্ত গ্রহণ করি। আমি হাত ধরে যা দান করি এগুলো সব আমার নিজস্ব সম্পদ থেকে দান করি, রাষ্ট্রীয় সম্পদ না। বলো দ্বিতীয় অভিযোগ কি? আপনি কম বয়সীদেরকে গভর্নর বানায় দিচ্ছেন। হযরত ওসমান বললেন, কম বয়সীদেরকে দায়িত্ব দেওয়ার ঘটনা নবীর যুগে ঘটছে, এটা শুধু আমি ঘটাইনি। কিভাবে? রাসূলের নাতি উসামা ইবনে যায়েদ, আলোক পুত্র যায়েদ ইবনে হারেসার ছেলে উসামা, এই উসামার বয়স যখন 17 রাদিয়াল্লাহু তাআলা, 17 বছর বয়সে বিভিন্ন যুদ্ধের আমির বানায়া বয়স্ক সাহাবীদেরকে তার সাথে পাঠাইছে। অথচ সাহাবী আমির যিনি মাত্র 17 বছর বয়স, তার অধীনে বয়স্ক সাহাবীদেরকে রাসূল পাঠিয়েছে। অতএব আপনার রাসূল যোগ্যতা থাকার কারণে একজন কম বয়সী সাহাবীকে আমির বানিয়েছে। আমিও যোগ্যতা থাকার কারণে বিভিন্ন কম বয়সীদেরকে গভর্নর বানিয়েছি। অতএব আমি আল্লাহর রাসূলের কর্মপন্থা বিরোধী কিছু করি না। এরপরে অভিযোগ কি? আপনি আব্দুল্লাহ ইবনে সাদকে পুরস্কার দিয়েছেন, এটা ঠিক করে না। ও আচ্ছা, এটা তোমার অভিযোগ। এটা তো কোনো অভিযোগ না, এটা পুরস্কার হিসেবে কাজে দিয়েছি। এত বড় একটা অঞ্চল বিজয় করছে, উঠে দিলাম, মানে আপনি এটা ঠিক করেন নাই। অনেক মুসলমান তো তার পক্ষে আপনার দেখতে শুনতে আর কি মুসলমান। ওসমান গনি বলল, ঠিক আছে পুরস্কার দিলে আমরা বলল, তাও তুমি ভেজাল করবে। চার নাম্বার কি?
ভাই আমি ফিরে আনলাম, তারপরে তুমি পরিস্থিতি ঘাটে ধরো না, দেখো আমি ঝগড়া বিবাদ এগুলো পছন্দ করি না। আব্দুল্লাহ ইবনে সাবা দেখে না এরকম যদি এগুলো দিলেও কামতেছে, মদিনার বাইরে 3 পঞ্চিল দূরে গেছে, দূরে গিয়ে নিজে একটা চিঠি লেখছে নিজে। এই চিঠির মধ্যে লেখা ওসমানের পক্ষ থেকে আদেশ করা হলো মিশরের মানুষগুলা মিশর যাওয়ার পর মিশরের গভর্নর যে আসল, তুমি এই মিশরের মানুষগুলারে হত্যা করবা। কার পক্ষ থেকে চিঠি লেখা? ওসমানের পক্ষ থেকে। আসলে হয়তো ওসমান লেখে নাই, লেখা আব্দুল্লাহ ইবনে সাবা। লেখা হয়তো ওসমানের নামে প্রচার করতেছে, দেখেন একজন খলিফা কেমনে মানুষগুলারে বাধা দিতে পারে। এই কথা যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কানে আসলো, হযরত আলী বললেন তাই না, হযরত আলী তো বিচক্ষণ সাহাবী, ঠিক আছে দেখি। হযরত আলী কি করলেন? আব্দুল্লাহ ইবনে সাবার সাথে কিন্তু 3 এলাকার মানুষ, মিশর, বসরা, কুফা। হযরত আলী বসরা কুফার জনগণকে প্রশ্ন করলো, আচ্ছা এই চিঠির ব্যাপারে তোমরা কিছু জানো? বসরা আর কুফার জনগণ বলল, হ্যাঁ হযরত ওসমান মিশরের মানুষগুলোকে হত্যা করতে বলছে, আমরাও জানি। হযরত আলী কয়, আমি তো এখনো বলি নাই চিঠি। এই চিঠিতে কি আছে জানো? বসরার কুফার জনগণ যারা ইবনে সাবা ভক্তরা, হ্যাঁ হযরত ওসমান বলছে মিশরের মানুষগুলোকে হত্যা করতে। হযরত আলী কয়, আমি খবর করলাম এখানে কি লেখা, তোমরা জানো না কি লেখা? তার মানে তোমাদের 3 গ্রুপের প্ল্যান এটা, ওসমানের নামে এরকম চিঠি প্রচার করবা। আব্দুল্লাহ ইবনে সাবা দেখে না তেমন কোনো সফলতা আসতেছে না। এবার আব্দুল্লাহ ইবনে সাবা বিশাল বড় এক বাহিনী নিয়ে মদিনায় বিদ্রোহ করতে হবে জিলহজ মাসে। কোন মাসে? জিলহজ মাসের আগে থেকে। জিলহজ মাসে মুসলমানরা কোথায় যায়? হজে যায়। মদিনার বড় বড় সাহাবী, গুরুত্বপূর্ণ যারা ব্যক্তিবর্গ, তারা হজে চলে গেলেন। এমনকি আমাদের নবীজির বিবি, আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হজে চলে গেলেন। সাহাবীদের মধ্যে উল্লেখযোগ্য করার মতো 3 জন তখন মদিনায়, হযরত আলী, তালহা, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলীকে আব্দুল্লাহ ইবনে সাবা বারবার চাপ দেয়, আপনি খলিফা হন। আব্দুল্লাহ ইবনে সাবার সাথে প্রায় 5000 এর মতো সংখ্যা হয়ে গেছে এখন তার অনুসারী। হযরত আলী চিন্তা করলেন ঘটনা তো বেশি ভালো না। ইতিমধ্যে হযরত ওসমান যেই ঘরে থাকে ওই ঘরটা ইবনে সাবার অনুসারীরা ঘেরাও করে ফেললো, ওসমানকে বাইরে আসতে দেয় না, ঘরের ভিতরে পানি খাবার কোনোটাই বুঝতে দেয় না। হযরত আলী চিন্তা করলেন এখন তো এরা আমাকে জোর করবে কোন বিষয়ে। আলী যুবক সাহাবীদেরকে হযরত ওসমানের ঘর পাহারা দেওয়ার জন্য হযরত আলী তাদেরকে নিযুক্ত করে উনি মদিনা থেকে বাহিরে অনেক দূরে চলে গেলেন। যুবক সাহাবী যাদেরকে ঘর পাহারা দিতে বললেন তাদের মধ্যে হাসান হুসাইনকেও পাঠাইলেন রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওসমান গনির ওই ভাষাটা ঐতিহাসিক গ্রন্থের একদল লেখছে 40 দিন, আরেকদল লেখছে 22 দিন তারা ঘেরাও করে রাখলো, পানি দেয় না, খাবার দেয় না। অথচ হযরত ওসমান গনি মদিনাবাসীর জন্য এত বড় কূপের ব্যবস্থা করে দিয়েছিল। আল্লাহ রাসূল বলেছিলেন এই কূপটা কে কিনবে, কিনে দেওয়ার পর দান করে দিবে, তার জন্য আল্লাহ যেন জান্নাতে একটা নহর দান করে। ওসমান গনি ওই মুহূর্তে কিনা মুসলমানদের জন্য দান করে। কিন্তু এই কূপের পানিও তার কাছে আসে না। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে আছে। 22 দিন চলে গেল এভাবে। 22 দিন পর বিদ্রোহীরা দেখলো প্রধান গেটের মধ্যে যুবক সাহাবীরা পাহারাদারি করে। এরা কি করলো? পিছনের দেয়াল দিয়ে টপকা উপরে বৈঠা উপরের অংশ ছিদ্র করে ওই দিক দিয়ে ঘরে প্রবেশ করলো। যখন তারা ভিতরে প্রবেশ করলো, প্রবেশ করার পর হযরত ওসমান গনি তখন কোরআনের সূরা বাকারা তেলাওয়াত করতেছিলেন। ওই যে সূরা বাকারা কোন কোরআন ভিলা পড়তেছিল, যে কোরআনের কথা আপনাদের বলেছিলাম তাশখন্দের লাইব্রেরিতে এখনো এই কোরআন, এই কোরআনটা হযরত ওসমান গনি পড়তেছিলেন। সূরা বাকারার 137 নম্বর আয়াত যখন তেলাওয়াত করতেছিলেন, ফাসায়াকফিকাহুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম, এই আয়াত তেলাওয়াত করার সময় হযরত ওসমানকে যখন শহীদ করা হয়, হযরত ওসমান গনির শাহাদাতের রক্ত, শহীদ হওয়ার রক্তের ছিটা গিয়ে সূরা বাকারার 137 নম্বর আয়াতের উপর পড়ছে। হযরত ওসমান গনি শহীদ হয়ে গেলেন। কবে শহীদ হলেন? 35 হিজরির 17 বা 18 জিলহজ, বারটা ছিল শুক্রবার। কি বার ছিল? এজন্য এই বারটা মনে রাখবেন। কত হিজরি? 35
ঘাঁটি মুসলমানদের একতা নষ্ট হয়ে গেল। এর আগ পর্যন্ত মুসলমান একতাবদ্ধ একটা জাতি ছিল, কারণ হযরত ওসমান গনি এখন যাদের হাতে শহীদ হলেন তার দলে অনেক সরল মুসলমান আছে যারা না বুঝে তার দলে সাপোর্ট করতেছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে যাওয়ার পর মুসলমানদের মাঝে তখন চিন্তা সৃষ্টি হলো পরবর্তী খলিফা কে হবে। মুহূর্তের মধ্যে কথাটা চারদিকে ছড়িয়ে পড়ছে। ছড়িয়ে পড়ার পর দেখেন প্রতিটা কি হলো মুসলমানদের। সাবাই গোষ্ঠী আব্দুল্লাহ ইবনে সাবা চিন্তা করলো এই মুহূর্তে যদি আমরা পছন্দ মতো কোনো খলিফা না বানাই তাহলে পরবর্তী খলিফা যে হবে খলিফা হওয়ার পরেই আমাদের শেষ করবে। তারা কি করলো, তারা চিন্তা করলো যে হযরত আলী হলেন ঝগড়া অপছন্দকারী একজন সাহাবী, উনি ঝগড়া পছন্দ করতেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে সাবা চিন্তা করলো হযরত আলী যদি জোর করে এই মুহূর্তে ক্ষমতায় বসায় আমরা, হযরত আলী হলেন এমন ব্যক্তি যিনি বসেই বিচার করবে এমন না, তিনি বসবেন, বসার পর চিন্তা করবেন, এরপর আস্তে আস্তে বিচার করা, এরকম মানসিকতা হযরত আলী। কিন্তু বুঝিনি তো হযরত ওসমানের শহীদের কে মেনে নিতে পারবে? সাহাবীদের মধ্যে একজন বলে ফেললেন না, হযরত ওসমান হত্যার বিচার হবে, এরপর খেলাফত ব্যবস্থা তার হাতে যাবে না যাবে পরের চিন্তা। এই সাহাবাদের মধ্যে এক দলের মানসিকতাই। তাহলে সাহাবীদের গ্রুপ দুটো হয়ে গেল। এক দল বলতেছে হযরত আলী খলিফা হোক, এটা মেনে নিবে, এটা সংখ্যা কম। আরেকজন সাহাবী তারা বলতেছে না, আগে হযরত ওসমান হত্যার বিচার হবে, তারপর খেলাফত, হযরত আলী খলিফা হবে, আমরা তার হাতে বায়াত দেব, বাকি বিচার হবে আগে। দেখছেন গ্রুপ অলরেডি দুটো হয়ে গেছে। আম্মাজান হজ কইরা মক্কা থেকে মদিনায় আসছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা প্রতিমধ্যে সংবাদ পেয়েছে আম্মাজান হযরত ওসমানকে শহীদ করা হয়েছে। আম্মাজান বললেন মানি এই ঘটনা। আম্মাজান রাস্তার মাঝখান থেকে আবার ঘুরে মক্কায় চলে গেছে। মক্কায় যাওয়ার পর আম্মাজান সকলকে একত্রিত করে বললেন ওসমান হত্যার বদলা কিভাবে দেওয়া যায় এই প্ল্যান আমি করব, তারপর মদিনায় যাব। হযরত তালহা এবং জুবায়ের আম্মাজানের সাথে দেখা করলেন মক্কায় গিয়ে, আবার এক হলেন। আম্মাজান বললেন হযরত ওসমানকে শহীদ করার প্ল্যান হয়েছে কোত্থেকে? বলে বসরা এবং কুফা থেকে। চলো বসরা এবং কুফায় যাই, সেখান থেকে আমরা ওসমান হত্যার বদলার প্ল্যান করব। আম্মাজান বসরায় চলে গেলেন দলবল নিয়ে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন আম্মাজান পরিবার শাশুড়ি আলী রাদিয়াল্লাহু তাআলা শাশুড়ি। হযরত আলী চিন্তা করলেন কি লাগবে, এখন কি হবে? আম্মাজান যদি ওখানে যায় আর যদি আম্মাজানকে অনেকে বুঝায় আমার বিরুদ্ধে, তাহলে তো মুসলমানদের মধ্যে বড় দুইটা গ্রুপ হয়ে যাবে। হযরত আলীও রওনা করলেন বসরায়। বসরায় যাওয়ার পর ওই দিকটা শামের গভর্নর আমিরে মুআবিয়া তিনিও রওনা করলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা করার জন্য। আম্মাজান আয়েশা আর আমিরে মুআবিয়া এক হয়ে গেল যে হযরত ওসমান হত্যার বিচার হবে, এরপর হযরত আলী খলিফা হবে, তারপর আমরা তার সাথে বায়াত করব, কোনো সমস্যা নেই। হযরত আলী গেলেন, আমিরে মুআবিয়া, আম্মাজান আয়েশা। হযরত আলী চিন্তা করলেন কোনো রক্তক্ষয়ী যুদ্ধ যেন না হয়, এর আগে আমরা আপোষের মধ্যে মীমাংসা করে নিই। মিটিং বসলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গ্রুপ আর আম্মাজান আয়েশা সিদ্দিকা আর আমিরে মুআবিয়া তাদের গ্রুপের মধ্যে মিটিং হলো। মিটিংয়ে ফয়সালা হয়ে গেল, ঠিক আছে আমাদের মধ্যে কোনো যুদ্ধ হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আম্মাজান আয়েশা সিদ্দিকা প্রস্তাব দিলেন। হযরত আলীকে বললেন আপনি খলিফা হবেন, আপনাকে আমরা খলিফা মানব, তবে খলিফা হওয়ার পর প্রথম কাজ হবে আপনার ওসমান হত্যার বদলা নেওয়া, মদিনায় গিয়ে আপনি এই কাজ করবেন। হযরত আলী রাজি হয়ে গেলেন, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আর কোনো ঝগড়া আছে? হযরত আলী মদিনায় যাবে, বিচার করবে, বাস সবাই বায়াত দেবে। রাত্রে ৩ তাবুর মধ্যে সবাই আনন্দ চিত্তে ঘুমাইতেছে, উল্লাস করতেছে, আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে কোনো লড়াই হবে না, যুদ্ধ হবে না, আমরা আবার এক হয়ে যাব। লড়াই উল্লাস চলার পর মুসলমানদের যুদ্ধ হবে না, এবার সবাই নাক টেনে ঘুমায়, রাতের বেলা নিশ্চিন্তে ঘুমাইতেছে সাহাবায়ে কেরাম। ওই যে আপনার মুসলমানদের শত্রু তৃতীয় পক্ষ আব্দুল্লাহ ইবনে সাবার দৃষ্টি চিন্তা করলো সর্বনাশ, বিচার হওয়া মানে আমরা শেষ হওয়া। রাতের মধ্যেই কিছু একটা ঘটাইতে হবে। কি? আব্দুল্লাহ ইবনে সাবা পরামর্শ করে এক কাজ করো, তোমরা আজকে রাতে গিয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা যে তাঁবুতে আছে ওই তাঁবুতে হামলা করো। বলেন তো আম্মাজানের তাঁবুতে হামলা হলে সব লড়া কার উপর যাবে? আলী রাদিয়াল্লাহু তাআলা।
আর দেখে অন্ধকারের মধ্যে লড়াই শুরু, কঠিন লড়াই। আম্মা জান ওদের উপরে বসে আছে, আম্মা জান যতক্ষণ বসা ততক্ষণ লড়াই চলতেছে। কারা? দুই গ্রুপ, একজন মুসলমান, পরের গ্রুপ যারা তারাও মুসলমান, অর্থাৎ পক্ষ এরাও মুসলমান, প্রতিপক্ষ এরাও মুসলমান। কি আশ্চর্য কথা! মুসলমান মুসলমানের সাথে লড়াই চলতেছে, তৃতীয় পক্ষ সাহাবায়ে গোষ্ঠী হাসাহাসি করতেছে। এরা কিন্তু আছে আলাদা, এরাও লড়াইয়ের মধ্যে আছে, কিন্তু এরা আমাদের আয়েশা সিদ্দিকা যখন উটের উপরে বুদ্ধি করে, আমাদের আয়েশা দেখলেন পা এই পায়ের মধ্যে একটা তীর মারছে। ওট যখন বসে গেছে, আমাদের বসে গেছে, যুদ্ধ বন্ধ হয়ে গেছে। ওটকে আরবিতে বলা হয় জামাল, এই জন্য এই যুদ্ধের নাম জঙ্গে জামাল। কি নাম? জঙ্গে জামাল, মানে ওটের যুদ্ধ। যুদ্ধ বন্ধ হয়ে গেল। যুদ্ধ বন্ধ হয়ে যাওয়ার পর আপনারা মক্কায় চলে গেলেন। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বা আলী রাদিয়াল্লাহু তাআলা মুসলিম যারা তাদের উপর আপনার চালাইতো, ব্লেম দিতে লাগলো যে আপনারা এটা করছেন। আসলে তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার দলের খাঁটি মুসলমান কিছুই জানে না। ইতিমধ্যে আমিরে মুআবিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা তাদের মধ্যে একটা ইখতিলাফ শুরু হয়ে গেল। এই ইখতিলাফ আপনার শুরু হওয়ার পর এই ইখতিলাফ দিয়ে পৌঁছে কোন পর্যন্ত? আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠী দুই গ্রুপের মধ্যে একটা লড়াই লাগাই দিল যে একদল আরেকজনকে দেখতে পারে না, এরকম বলে বলে আমিরে মুআবিয়া রওনা করলেন। এই দিক দিয়ে হযরত আলীও রওনা করলেন। ইরাক এবং বসরার মাঝামাঝি একটা জায়গা আছে, নাম সিফফিন। এই সিফফিন নামক জায়গায় একটা যুদ্ধ হয়। এই যুদ্ধে ৭০,০০০ মুসলমান শহীদ হয়েছে। পক্ষ কারা? প্রতিপক্ষ। এই জঙ্গে জামাল আর জঙ্গে সিফফিন দুই যুদ্ধ মিলে ৯০,০০০ মুসলমান শহীদ হয়েছে। তাহলে বলেন তো ক্ষতি কাদের হলো? মুসলমানদের। একতা নষ্ট করলো কারা? আব্দুল্লাহ ইবনে সাবা একতা নষ্ট করলো, মুসলমানদের ক্ষতি হয়ে গেল। এই যে ক্ষতি শুরু হলো, আজও পর্যন্ত মুসলমানদের সেই একতা এখনো পর্যন্ত ফিরে আসে নাই। তো মুহররম মাস আসলে যদিও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মর্মান্তিক শাহাদাত, সেই লম্বা আলোচনা দিয়ে আমি যাব না। কারবালার ঘটনা, ওই ঘটনা আপনারা কম বেশি শুনে থাকেন, শোনেন কি কি কারণে কারবালার ঘটনাটা ঘটেছে। আমি শুধু এটুকু বললাম, আমাদের একতাটা বুদ্ধি দিয়ে নষ্ট করলো। এরপর আমাদের এই যে ক্ষতি শুরু হলো, আজও পর্যন্ত এই ক্ষতি চলছে। শুধু কি চলছে? একই মঞ্চে আমি এখানে বসা, পাশে আরেক হুজুর বসায় দেন, দুইজনকে দুই মাইক দেন, আমি বলছি ওনার বিরুদ্ধে, উনি বলে আমার বিরুদ্ধে, এখানেই তো এক হতে পারছে। এই জন্য আমরা আমাদের সেই একতাটা এটা আবার ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে খেলাফত ব্যবস্থা ধ্বংসের যে মূল কারণটা বলা হলো, একতা নষ্ট করে দেওয়া, এই একতা যেন আবার আমাদের মাঝে ফিরে আসে। আমরা ঐক্যবদ্ধ চেষ্টা করা, আল্লাহ তৌফিক দান করেন। ইউটিউবার ভাইরা নতুন কি একটা ঘোষণা জানেন আপনারা? আমার হ্যাঁ, পরিচিত অনেককে দেখা যাচ্ছে, সপ্তাহে আপনারা ডেইলি ভিডিও করবেন। আপনাদেরকে বিভিন্ন কথা বিভিন্ন জায়গায় বলার পর আপনারা শোনা যায়। মসজিদের ভিতরে, মাদ্রাসার ভিতরে বলছিলাম আপনারা এই ভিডিও নিয়ে না যাওয়ার জন্য। আপনারা এত পরিমাণ মসজিদের ভিতরে ভিডিও নিয়ে যান, তখন মসজিদের ভাব গাম্ভীর্য আর ঠিক থাকে না। অনেক মুসল্লিরা বলা বলি করতে থাকে, এনে কি শুটিং দেখতে আসছি না নামাজ পড়তে আসছি, এরকম বলে। এটা আপনারা এত পরিমাণ করছেন, যার কারণে বিভিন্ন জায়গায় উস্তাদদের থেকেও আমার কথা শুনতে হয়। এই কারণে আপনাদেরকে আমি বলেছিলাম আপনারা প্রতিদিন আর ভিডিও করবেন না। অলরেডি আপনারা, আমি জানি, আমার সম্মান পেয়েছেন। প্রতি সপ্তাহে শুধু রবিবারে কোনো মাঠের মাহফিল থাকলে সেটা রেকর্ড করতে পারবেন। রবিবার ছাড়া, প্রতি সপ্তাহে শুধু রবিবার ছাড়া, রবিবার যদি মাহফিল থাকে কোথাও, সেদিন রেকর্ড করতে পারবেন। যদি মাহফিল না থাকে, এছাড়া অন্য কোনো দিন মেহেরবানি করে আল্লাহর ইস্তেজাত না তোমার পাথরকে আসলে বলছে আমি পাথরই বলি, ওদের তো ভালো অন্য ভাবে বলতে হয় না, আজকে পাথরই বলি আছে, এগুলো আপনারা জানেন। প্রতি রবিবার ছাড়া অন্য কোনো দিন আপনারা ভিডিও করতে যায় না। আজকে আমি সত্যভাবে বলছি, অন্যদিন আমি বলবো কিভাবে? কর্তৃপক্ষকে বলবো আপনারা খুলেন, তারপর মঞ্চে উঠবো। আর কর্তৃপক্ষ যখন দেখবে আমি মঞ্চে আসি না, এরা খুলতে পারবে। সেই জন্য আপনারা এটা করবেন। তো ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা যা শুনলাম এর উপরে আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। তাহলে আমাদের একতা আবার জরুরি না বলেন? আমরা ঐক্যবদ্ধ একটা জাতির জন্য হতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। মসজিদের উন্নয়ন করবে যদি আপনি দান করতে চান, শেষের দিকে আপনারা দান করতে পারেন। খুব দ্রুত আর কেউ যদি থাকেন দান